পরীক্ষামূলকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন রাজবাড়ীর এক কৃষক। ইউটিউবে পেয়েছেন চারার খোঁজ। চাষ করে প্রথম বছরেই ফলনও হয়েছে ভালো। আগামী বছর আরও বড় পরিসরে চাষের প্রস্তুতি নিচ্ছেন এই কৃষক। তার এই বাগান দেখতে ও পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছে দর্শনার্থীরা। কৃষি বিভাগ বলছে, আঙুর, চায়না কমলা ও কেনো কমলার মতো বিদেশি ফলের চাষ করেও বেকারত্ব দূর করা সম্ভব। এই বাগান দেখে আমি বুঝলাম, এবং আমি নিজেও একটা মিশ্র ফল বাগানি। এইখানেও যে দেখতে পারতেছেন কমলা, মালটা এবং আঙ্গুর মিশ্র। তো এইটা বাংলাদেশের আবহাওয়ায় মিলে গেছে, আমি পরীক্ষিত। তো আমার কাছ থেকে এই চারাগুলি নিয়ে উনি এই বাগানটা তৈরি করছেন। আমি আনন্দের সহিত এটা দেখতে আসছি, আমি গর্বিত। তো এই ধরনের ফল বাগান করে বাংলাদেশে যদি ব্যাপকভাবে ছড়াই দেওয়া যায়, বেকারত্ব দূর হবে এবং বৈদেশিক মুদ্রা, আমাদের যে টাকা দিয়ে বিদেশ থেকে ফল আমদানি করতে হয়, এই টাকাগুলো আমাদের বেঁচে যাবে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশা ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের কৃষক মোহাম্মদ জিল্লুর রহমানের বাগান এটি। ইউটিউবে আঙুর চাষ দেখে তার বন্ধু বাগমারা এলাকার আঙুর চাষি সরোয়ার বাবুর কাছ থেকে আঙুরের চারা সংগ্রহ করেন তিনি। চাষের ৮ মাস পরেই তার বাগানে থোকায় থোকায় দুলছে রং বেরঙের আঙুর। এবং এখান যে ফসলটা আমাদের দেশের জন্য ভালো, এবং শর্ট টাইমে, যেমন একটা গাছ লাগালে 4 বছর 5 বছর ওয়েটিংয়ে থাকতে হয় ফল পাওয়ার জন্য, আর 8 মাস 10 মাসে আল্লাহর রহমতে এরা ফল দেয়। এবং এখানে আঙুর একটা গাছে যদি আপনার 2 বছর বয়সে আপনার 20 কেজি আঙুরও হয়, তাও 200 টাকা কেজি বিক্রি করলে পরে আপনার মন আসে কত? 4000 টাকা। আঙুরের পাশাপাশি আর কি বাগান আছে? আঙুরের পাশাপাশি আমার আছে মালটা আছে অল্প কিছু, আর কমলা আছে 600, আর মালটা অল্প কিছু। আমার কমলাও এবার আছে এবং মালটাও আছে। আশা করি আগামী বছর ইনশাল্লাহ আমি এটা ভালো রেজাল্ট পাবো। যেহেতু বিদেশি জাতের এই আঙুর চাষের সাফল্যের খবর ছড়িয়েছে রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর সহ আশেপাশের এলাকায়। প্রতিদিনই আঙ্গুর বাগানের সৌন্দর্য উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা। অনেকেই আবার সংগ্রহ করছেন আঙুরের চারা। আমিও চেষ্টা করছি যে এরকম একটা বাগান করার উদ্যোগ। অনেক সুন্দর করে এই যে ফলগুলো ধরছে, আমরা যদি সবাই মানে আশেপাশে যারাই আছি টুকটাক যদি এগুলো আমরা নিজেরা করি, তাহলে আমাদের বিদেশ থেকে আনতে হয় না। তো আমার বাগানটা সব চাইতে ভালো লাগছে, এই জন্য আমি দেখতে আসছি। আমাদের গত বছর একটু অল্প আইছিল, এবার ইনশাল্লাহ অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। তো আমরা আশা করি আগামীতে আরও বেশি পাবো, মানে যেহেতু গাছ বড় হচ্ছে ফলও বেশি হবে। হ্যাঁ, আমরা কয়েকজন লোক, 4-5 জন লোক আছে বাগানে পরিচর্যা করি, কাজ কাম করি। জিল্লু ভাই আমাদের আছে দেখাশোনার দায়িত্ব দিয়েছে, আমরা দেখাশোনা করি। এবং আমরা এই বাগান উদ্যোক্তার কারণে অনেক বাড়িতে লোকও আছে দেখতে আসে যে জিল্লু ভাই কীভাবে আছে এই উদ্যোক্তা নিল। তা ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের দেশের মাটিতে এই যে বিদেশি ফল আমরা ফলাবার পারতেছি, এর জন্য দেশের উপকার, বাড়ি থেকে যাতে আসছে বিদেশি ফল আমাদের না আসে। আর এখানে অনেক ধরনের অর্থ উপার্জন হচ্ছে। আমরা আশা করি এই যে এই মাল, এটা হচ্ছে মালটা বলে, এই মালটাগুলো আসছে আমরা আগামীতে অল্প পাইছি, এবার অনেক বেশি। ইনশাল্লাহ আগামীতে আরও অনেক বেশি পাবো। ভাইয়ের আছে এই মালটা বাগান, তারপরে হচ্ছে কুমলা বাগান, আপনার পাশে আছে আঙুর। আমরা আরও উদ্যোক্তা নিচ্ছি, আরও আছে 4-5 বিঘা মতন আছে আঙুর লাগানোর আমরা হচ্ছে একটা পরিকল্পনা নিচ্ছি এবার। তা আমাদের সাথে অনেক কৃষকই, অনেকেই উদ্যোক্তা নিচ্ছে যে এইভাবে হচ্ছে এই জিল্লু ভাই যে সফলতা লাভ করছে, আমরা ইনশাল্লাহ এই সফলতা দেখতে চাই। অনেকেই আমাদের কাছে পরামর্শ নিচ্ছে, তা আমরা এইভাবেই হচ্ছে পরিচর্যা করি। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, বিদেশি ফল হিসেবে আঙুর চাষে কৃষকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তবে আঙুর, মালটা, কমলা, কেনু মালটা সহ বিদেশি ফল চাষে মিশ্র প্রক্রিয়ায় চাষ করলে লোকসানের সংখ্যা থাকে কম। কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ফল, বিদেশি ফলও আমাদের অনেক তোলা হচ্ছে, বিশেষ করে মালটা এবং চায়না যে কমলাগুলো বলছেন এগুলো হচ্ছে। কিন্তু আমাদের যে সমস্যা হচ্ছে, রাজবাড়ির মাটিটা হলো একটু লুজ প্রকৃতির মাটি, ওটা বেলে দোআঁশ মাটি। এটা বিশেষ করে বর্ষাকালের শেষে ভারী বৃষ্টিপাতের ফলে পটাশ জাতীয় সার এটা ব্লিচিং হয়, যার কারণে কমলাগুলা দেখা যাচ্ছে যে একটু শক্ত শক্ত হয়, কোষগুলা।
ঠিক আছে, এটা যদি কৃষক বর্ষার শেষে ম্যানেজমেন্ট করে, আমরা অনেক কৃষককে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি, তাদেরগুলা কিন্তু রসালো হচ্ছে কোয়াগুলা। এবং মালটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হারভেস্টিং টাইমটা। কোনোভাবে 15 নভেম্বরের আগে যদি হারভেস্ট করে তাহলে তার মালটায় একটু কষকষ থাকবে, মানে ঠোঁটে একটু চুলকাবে। আর যদি ডিসেম্বরের শেষের দিকে যায় তাহলে কোয়াগুলো শক্ত হয়ে যাবে। এই মাঝামাঝি সময় যদি হারভেস্ট করে তাহলে কোয়াগুলো রসালো হবে এবং ভালো ফলন পাবে। এবং কৃষক মোহাম্মদ জিল্লুর রহমান এবছর 16% জমিতে আঙুরের চাষ করেছেন। ভালো ফলন পাওয়ায় আগামী বছর আরও 3 বিঘা জমিতে আঙুর চাষ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও আঙুর বাগানের সাথে রয়েছে অন্তত আরও 5 বিঘা জমিতে বিদেশি মালটা, কমলা, কেনো মালটা সহ বিভিন্ন ফলের বাগান। সেখানেও ব্যাপক ফলন এসেছে বলে দাবি করেছেন তিনি।